সুপ্রিয় বন্ধুরা, ঢাকা গ্রামার স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ রাজু আহমেদ। আজ আমি তোমাদের ইংরেজি গ্রামার একটা অত্যন্ত সহজ এবং সুপরিচিত গ্রামার সম্পর্কে শেখাবো, আর সেটি হলো সেন্টেন্স। আমি মনে করি তোমরা যদি এই ক্লাসটা মনোযোগ দিয়ে করো, তাহলে ক্লাস শেষে তোমরা নিজেরাই বলবা, সেন্টেন্স এত সহজ। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো সেন্টেন্স। তোমরা নিশ্চয়ই জানো সেন্টেন্স মানে কি। সেন্টেন্স অর্থ হলো বাক্য, যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে সেন্টেন্স অথবা বাক্য বলে। সেন্টেন্স কত প্রকার? আমরা জানি সেন্টেন্স 5 প্রকার। তাহলে লিখি সেন্টেন্স পাঁচ প্রকার। নাম্বার 1, অ্যাসার্টিভ সেন্টেন্স। বন্ধুরা, অ্যাসার্টিভ সেন্টেন্স কি তোমরা জানো? অ্যাসার্টিভ সেন্টেন্সের অর্থ হলো বর্ণনামূলক অথবা বিবৃতিমূলক বাক্য। সেন্টেন্স দিয়ে কোনো কিছু বর্ণনা করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। তাহলে এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা উদাহরণ দেখব। I eat rice. I eat rice. আমি ভাত খাই। এখানে বক্তা তার মনের ভাব বর্ণনামূলকভাবে প্রকাশ করছে। এখন বন্ধুরা, অ্যাসার্টিভ সেন্টেন্সে না আরও একটা উপায় আছে, এটার গঠন প্রক্রিয়ার মাধ্যমে। এই সেন্টেন্সের গঠন হলো এরূপ। অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকবে, এরপর ভার্ব থাকবে, এরপর অবজেক্ট অবলিক এক্সটেনশন থাকবে। আমাদের উপরের উদাহরণে আমরা দেখি আই হলো সাবজেক্ট, তাহলে এখানে আমরা এস লিখলাম। ইট হলো ভার্ব, রাইস হলো অবজেক্ট। অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই প্রকার। নাম্বার 1, অ্যাফার্মেটিভ, এটাকে আমরা পজিটিভও বলতে পারি। নাম্বার 2, নেগেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ অবলিক পজিটিভ এর অর্থ হলো হ্যাঁ বোধক, নেগেটিভ অর্থ হলো না বোধক। এখন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের উদাহরণ দেখব। আই গো হোম, তাহলে এটা হ্যাঁ বোধক সেন্টেন্স। এবার আমরা নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ দেখব। আই ডোন্ট গো হোম, আমি বাড়ি যাই না। তাহলে আই গো হোম, আমি বাড়ি যাই, এটা অ্যাফার্মেটিভ অথবা পজিটিভ সেন্টেন্স। নেগেটিভ উদাহরণ এসে আমরা দেখলাম আই ডু নট গো হোম,
আমি বাড়ি যাই না, তাহলে এটা নেগেটিভ সেন্টেন্স। যে মূল বিষয়টা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠনটা কি হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠন হবে এরূপ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স এর গঠন, শুরুতে সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, তারপর অবজেক্ট অবলিক এক্সটেনশন থাকবে। নেগেটিভ সেন্টেন্সের গঠন কেমন হবে আগে দেখি। সাবজেক্ট সাহায্যকারী ভার্ব প্লাস নট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন। এখন আমরা অলরেডি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাবজেক্ট, মূল ভার্ব এবং অবজেক্ট দিয়ে এক্সাম্পল দেখেছি। নেগেটিভ সেন্টেন্সে অলরেডি আমরা সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব, নট প্লাস মূল ভার্ব দিয়ে এক্সাম্পল দেখেছি। কিন্তু নেগেটিভ সেন্টেন্স সবসময় যে সাহায্যকারী ভার্বের সঙ্গে নট থাকবে এমন কোনো কথা নেই, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। আমরা এখন সেই ব্যতিক্রমধর্মী একটা এক্সাম্পল দেখব। তাহলে আমরা ব্যতিক্রমধর্মী এক্সাম্পল শুরু করলাম। আমি লিখলাম আই হার্ডলি গো দেয়ার। বন্ধুরা, আমি লিখেছি আই হার্ডলি গো দেয়ার। সাধারণ অর্থে আমরা যদি এটা দেখি তাহলে এখানে মনে হচ্ছে যে আমরা সাবজেক্টের পরে তো সাহায্যকারী ভার্ব দেখি না, নো অথবা নটও দেখি না, তাহলে তো এটা পজিটিভ সেন্টেন্স। কিন্তু না বন্ধুরা, এটা পজিটিভ সেন্টেন্স নয়, এটা নেগেটিভ সেন্টেন্স। কিছু কিছু ওয়ার্ড আসলে নো বা নট না থাকলেও নেগেটিভ হয়। এমন ওয়ার্ডগুলো হচ্ছে, আমরা 1 নম্বরে দেখেছি হার্ডলি, তারপর দেখব স্কার্সলি, তারপর আছে বেয়ারলি, তারপর আছে সেলডম ইত্যাদি। যদি কোনো সেন্টেন্সে এই ওয়ার্ডগুলান বিদ্যমান থাকে তাহলে আমরা বুঝবো এই সেন্টেন্সটা হলো নেগেটিভ সেন্টেন্স। আশা করি বন্ধুরা তোমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ সেন্টেন্স বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। আর যদি তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পারো তাহলে তোমরা অবশ্যই পরের ক্লাসের জন্য আমাকে অনুপ্রাণিত করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং আমার চ্যানেলে তোমরা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে। যদি তোমরা কোনো বিষয়ে জানতে চাও তাহলে আমি সেটা পরবর্তী ক্লাসে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।